2033টি গাড়ির তালিকা আমরা বিআরটিএ এবং মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই ঢাকা গাড়িসমূহ ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি দিতে হবে, অন্যথায় হাইওয়ে রোড খুলে দিতে হবে। আমরা ঢাকা মহানগরের চালক, আমাদের সংগঠন ঢাকা মেট্রোপলিটন অটো টেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার 2640। আমরা আজকে মহান মে দিবসে যে মে দিবসের স্মৃতি, সেই স্মৃতি আমরা পালন করার জন্য আন্তর্জাতিক যে শ্রমিক দিবস, সেই শ্রমিক দিবস পালনের জন্য আজকে রাস্তায় নেমেছি। আমাদের ফাদার সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আমাদের মতিঝিলে যে সভা আহ্বান করেছে, আমরা এখানে সবাই জমায়েত হইয়া আমরা বিভিন্ন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা সেই সমাবেশে উপস্থিত হব। সেই সমাবেশ শেষে যে র্যালি হবে, সেই র্যালিতে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। আর আমাদের দাবি হচ্ছে ঢাকা মহানগরীতে চালকদের নামে যে গাড়ি দেওয়ার কথা, এই গাড়ি অবিলম্বে দিতে হবে এবং ঢাকা যে 2033টি গাড়ির তালিকা আমরা বিআরটিএ এবং মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এই ঢাকা গাড়িসমূহ ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি দিতে হবে। এই দাবি আশু দাবি। এছাড়াও আমাদের মোট 13 দফা দাবি আছে। অন্যান্য দাবি যেমন নো পার্কিং মামলা দেওয়া যাবে না, কারণ আমাদের দেশে ঢাকায় কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, অথচ নো পার্কিং মামলা অবৈধভাবে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের কাছ থেকে কাইরা নেওয়া হচ্ছে, যেটা রাষ্ট্রীয় কোষাগারে হয়তো যাচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারেই খারাপ একটা টাকা যাক, অবৈধ একটা টাকা যাক, অন্যায়ভাবে একটা টাকা যাক, এটাও আমরা চাই না। আবার পাশাপাশি যার খেসারত আজকে আমাদেরকে দিতে হচ্ছে, আমরা নো পার্কিং মামলার বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে যে মিটার মামলা হয়, এই মিটার মামলার আমরা বিরুদ্ধে। আমরা চাই না যে আমাদেরকে মিটার মামলা দিয়ে হয়রানি করা হোক, কারণ 2015 সালে আমাদের যে মিটারের রিডিং নির্ধারণ করা হয়েছে, আজকে 25 সাল, আজকে 10 বছরের ভিতরে আর তা বৃদ্ধি করা হয় নাই। অথচ 10 বছরে 4বার গ্যাসের দাম বাড়ছে। 10 বছরে চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সকল কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, অথচ শ্রমিকের তার মজুরি বৃদ্ধি পায়নি। আমাদের আজকে যে সিএনজিগুলো উপস্থিত হয়েছে, প্রায় 500 সিএনজি আমাদের উপস্থিত হবে। এখনও পর্যন্ত যে রায়েরবাগের থেকে আসতেছে আমাদের পথে 145টা এক লাইনেই আসতেছে এখনও। তাহলে এখানে আছে আপনার ধরেন প্রায় 2 থেকে 250 আরও গাড়ি আসতেছে আমাদের, যেমন এখনও বাসানটেক থানার আসে নাই, তারপর পল্লবীর থানার আসে নাই, এরকমভাবে আরও অনেক থানা রয়ে গেছে। সব মিলাইলে 500-র উপরে আমাদের গাড়ি হবে আজকে। এই 1886 সাল আর আজকে হচ্ছে 2025 সাল। এত বছর পরেও এখনও শ্রমিকরা রাস্তায় কাঁদতে হয়, এখনও পর্যন্ত তাদের রুটি রুজির জন্য রাস্তায় নামতে হয়। এটা একটা অমানবিক, কারণ পৃথিবী আগাইছে অন্যান্যভাবে, কিন্তু শ্রমিকদের কোনো ভাগ্যের উন্নয়ন হয়নি। আমরা সেই কারণে আজকে নামছি এবং এই আন্দোলন আবার সেই আরেকটা শিকাগো ঘটে কিনা বাংলাদেশে, আমার মনে হয় অচিরে আরেকটা শিকাগো ঘটে যেতে পারে বাংলাদেশে। সেই ধরনের বিদ্রোহ লেগে যেতে পারে শ্রমিকের মাঝে। অধিক শ্রমিকরা যেহেতু রাস্তায় নামছে, সরকারকে আমরা আহ্বান করব এই শ্রমিকদের সমস্যাগুলি দেখে প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের সমস্যার সমাধান করা হোক। আমরা এই গাড়িগুলা মন্ত্রণালয়ে কাগজ জমা আছে এবং কি বিআরটি তো তালিকা দেওয়া আছে। ওই গাড়ি চালানোর জন্য আমরা আজকে এই শ্রমিক দিবস উপলক্ষে আমরা সবাই এক দাবি নিয়ে আছি, ওইলে আমাদের ঢাকা 2033টা গাড়ি চলতে দে, নাহলে অন্যথায় হাইওয়ে রোড খুলে দিতে হবে। এবং কি আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টে একটা রিট করছি, রিটে রুল জারি চলতেছে, আমাদের এখনও মামলা চলমান। যেহেতু মামলা চলমান আছে, সেই জন্য আমাদের এই গাড়িগুলো চলার জন্য আমরা জোরালো দাবি জানাইতেছি মাননীয় উপদেষ্টার কাছে। এখান থেকে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কোনো না, আমরা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো রাজনৈতিক সংগঠন করি না। আমাদের এই সংগঠন হলো ঢাকা জেলা ভাড়া চালিত সিএনজি অটোরিক্সা মালিক কল্যাণ সমিতির 10,050 রেজিস্ট্রেশন নাম্বার। আমরাই মালিক, আমরাই শ্রমিক। আমরা শ্রমিক হিসাবেই ওই দাবিগুলো আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ।